আমরা বিগত সময়েও পড়েছি, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে মুনাজাতে একটি অবৈধ সরকারের প্রধানের এবং একটি পরিবারকে কেন্দ্র করে মুনাজাত হতো। তো এবার কিন্তু সেটা হয়নি। আমরা বিশ্বাস করি আগামীতেও সে ধরনের কোনো কালচার বাংলাদেশে থাকবে না। এই ধরনের স্তুতিমূলক, বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান, তার নামের সামনে দেশনায়ক বলতে তিনি, রাষ্ট্রনায়ক বলতে তিনি নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ এটি হলো একটি নতুন বাংলাদেশের সূচনার এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টা। তো আমরা আজকে সে ধরনের কোনো বক্তব্য শুনিনি। অ্যাজ ইউজুয়াল যে অ্যাজ এ মুসলিম হিসাবে যে ধরনের দোয়া চাওয়া উচিত, আমরা পবিত্র মাহে রমজানে সবগুলো রোজা রেখে এবং আমরা যে ভালো কাজগুলো করেছি তার বিনিময়ে যেন মহান রাব্বুল আলামিন এই আজকের এই ঈদ উল ফিতরের নামাজে দোয়ার মাধ্যমে আমাদের সব কিছুই মাফ করে দিন, সেজন্য আমরা দোয়া করেছি। গতকাল আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বিগত তিনবারের প্রধানমন্ত্রী এবং এই বাংলাদেশের আপসহীনতার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, লড়াই সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পরিবারের সাথে দীর্ঘদিন পর ঈদ উদযাপন করতে পারছে। এটি বাংলাদেশের জনগণ উচ্ছ্বাস সহকারে উপভোগ করেছে এবং তারা এটিকে সাধুবাদ জানিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি ভাইরাল হয়েছে। আমরা কামনা করি যে এই দেশে আর কখনো হানাহানি কিংবা আমরা যে সময় নির্যাতন রাহাজানি দেখেছি এবং পবিত্র রমজান মাসেও কিংবা এই ঈদ উল ফিতর উপলক্ষেও কিংবা ঈদ উল আজহা উপলক্ষেও যখন আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা বাড়িতে যেত তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতো, সেখানেও গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে এবং সেখানে আপনি হয়তো নামাজের আদার আগে কিংবা পরে তাকে ওই যে মিথ্যা বানোয়াট মামলা থাকতো সেই মামলা দেখে গ্রেপ্তার করা হতো। কতটা অমানবিক। এবং অধিকাংশ নেতাকর্মী, আমাদের প্রায় 90% নেতাকর্মী যাদের মামলা ছিল, আমরা কেউ বাড়িতে যেতে পারতাম না। এমনকি আমরা ছাত্রদের শীর্ষ পর্যায় থেকেও কিন্তু আমাদের বাড়িতেও মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখতো, যেন আমরা যেন এলাকায় যেতে যেন না জানা পারি, গ্রেপ্তারি পরোয়ানা বাড়িতে পাঠাতো, মানে স্থায়ী ঠিকানায় পাঠানো হতো। তো যা হোক, তো আশা করি বাংলাদেশ আর কখনো সে অবস্থায় ফিরে যাবে না। বাংলাদেশ আর কখনো এই ফেসিবাদ কায়েম হবে না, স্বৈরাচারী কোনো সরকার কায়েম হবে না। কিন্তু আমার আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনও আমি একটি কথা বলছি, সেটি হলো অবশ্যই যারা অন্যায় অপরাধ করেছে তাদের কিন্তু বিচার হতে হবে। যদি বিচারের দৃষ্টান্ত স্থাপন করা না হয় তাহলে আপনি দেখবেন যে ইতিমধ্যে তাদের কোনো অনুশোচনা নেই। বিশেষ করে ইয়াং কিছু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা স্লোগান দেয় যে এই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই ধরনের স্লোগান আমরা শুনি। আমি খুবই ব্যথিত হই যে তারা এখনো বিভ্রান্ত অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত হত্যা, এত গুম, এত নির্যাতন, এত মিথ্যাচার একটি দল করতে পারে, সেই দলের অনুসারী এখনও তারা প্রকাশ্যভাবে চেষ্টা করে যে মিছিল মিটিং করার জন্য কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিংবা যে পালিয়ে গেল এই নেতাকর্মীদের রেখে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আবারও কোনো যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় সেই ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ভূমিকা পালন করছে, প্রকাশ্যে ভূমিকা পালন করছে, সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে। সেজন্য অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তা না হলে আগামীতে কিন্তু এই ধরনের আবারও কেউ না কেউ কোনো না কোনো প্রক্রিয়ায়, সেটা আওয়ামী লীগ হোক কিংবা নতুন নামে হোক, তারা কিন্তু এই দেশে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।